এটা অবশ্যই ভিন্ন, তবে এখানে আসার আগে থেকে আমরা সেটা প্রত্যাশা করেছিলাম এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। মানিয়ে নিতে একটু সময় লাগে। প্রথম ম্যাচের আগে 2-1 দিন সময় পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু আমরা আগে থেকে বিষয়টা জানতাম। আমাদের কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কা এই সিরিজ থেকে এসেছে, তাই তারা হয়তো নিউজিল্যান্ড থেকে আসা খেলোয়াড়দের চাইতে বেশি অভ্যস্ত। তবে হ্যাঁ, এই গরম রোদে মাঠে থাকা দারুণই লাগে, তাই না? আজকে আমি দূর থেকে উইকেট দেখেছি, খুব কাছ থেকে নয়। কাল দেখলে ম্যাচের দিনের উইকেট সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আসলে 2-1 দিনের মধ্যে প্রস্তুতির দিক থেকে খুব বেশি কিছু করার সুযোগ নেই। শেষ পর্যন্ত যা হওয়ার তাই। সময় পরিবর্তনের কারণটা আমরা বুঝি। আমাদের শুধু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং গরমের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা চ্যালেঞ্জগুলোর একটি মাত্র। আরেকটা বড় চ্যালেঞ্জ হলো প্রতিপক্ষ দল, তাই আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হবে। গরম তার মধ্যে একটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গরমে উইকেটের উপরেও প্রভাব পড়তে পারে, আর সন্ধ্যায় শিশিরের বিষয়টা থাকবে না। এতে ব্যাট ও বলের মধ্যে একটা ভারসাম্য আসতে পারে। তবে অন্যদিকে সারাদিন গরমে থাকার কারণে উইকেট ধীর হয়ে যেতে পারে। বাংলাদেশের দলে দারুণ কিছু পেস বোলার আছে, তাই আমার মনে হয় না তাদের আলাদা করে কিছু করার দরকার আছে। তারা সব দিক থেকেই শক্তিশালী। তবে কিউরেটর যে এমন পরিকল্পনার কথা বলেছেন সেটা ভালো, এতে আমাদের কিছুটা সুবিধা হতে পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নানা ধরনের কন্ডিশনে খেলতে হয়, তাই সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্পিন ও পেসের দিক থেকে পরিস্থিতি ভিন্ন ছিল, তাই আমরা দুই ধরনের কন্ডিশনের জন্যই প্রস্তুত। মুস্তাফিজুর রহমান একজন অসাধারণ পেস বোলার। কন্ডিশনও তাকে সাহায্য করতে পারে, যা বাংলাদেশের জন্য ভালো। আমরা তার মান সম্পর্কে ভালোভাবেই জানি। তার সঙ্গে আরও ভালো পেসার আছে, তবে আমাদের জন্য দ্রুত গতির বোলিং নতুন কিছু নয়। আমরা নিয়মিত এর মুখোমুখি হই। আমাদের নিজেদেরও ভালো পেসার আছে। সব শেষে ম্যাচের দিন পারফরমেন্সই গুরুত্বপূর্ণ। International cricket is played so much these days in different conditions, so you kind of have to be ready for everything.